দেশব্যাপী তীব্র জ্বালানি সংকট ও দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ের প্রভাবে এবার বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে দেশের মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা। বিদ্যুৎ না থাকায় মোবাইল টাওয়ার বা বিটিএস সাইটগুলো সচল রাখতে জেনারেটরের ওপর নির্ভর করতে হচ্ছে। আবার জেনারেটর চালানোর জন্য প্রয়োজন বিপুল পরিমাণ ডিজেল আর অকটেন। এদিকে স্বল্প জ্বালানি দিয়ে লোডশেডিংয়ের ধকলও সামলানো কঠিন হচ্ছে প্রতিদিন। ফলে জ্বালানির সংকটে বন্ধ হয়ে যেতে পারে দেশের মোবাইল নেটওয়ার্ক, এমন আশঙ্কা উঠে এসেছে বিবিসি বাংলার প্রতিবেদনে। মোবাইল অপারেটরদের সংগঠন এমটব জানিয়েছে, গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের মতো শীর্ষ অপারেটরদের টাওয়ার এবং ডেটা সেন্টারগুলো সচল রাখতে প্রতিদিন গড়ে প্রায় ৮০,০০০ লিটার ডিজেল ও ২০,০০০ লিটার অকটেন প্রয়োজন হয়। লোডশেডিংয়ের কারণে কোনো এলাকায় প্রতিদিন ৫ থেকে ৮ ঘন্টা বিদ্যুৎ থাকছে না। এমন পরিস্থিতিতে জেনারেটর চালিয়ে নেটওয়ার্ক সচল রাখা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে ডেটা সেন্টারগুলো, যা নেটওয়ার্কের মস্তিষ্ক হিসেবে কাজ করে, সেগুলো বন্ধ হয়ে গেলে মুহূর্তের মধ্যে সারা দেশের মোবাইল ও ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন হয়ে যাবে। এদিকে নেটওয়ার্ক বিঘ্নিত হলে শুধু ব্যক্তিগত যোগাযোগই নয়, স্থবির হয়ে পড়বে অনলাইন ব্যবসা, রাইড শেয়ারিং, মোবাইল ব্যাংকিং এবং সরকারি বেসরকারি জরুরি সেবা। অনলাইন ব্যবসায়ীরা জানিয়েছেন, লোডশেডিংয়ের কারণে এখনই গ্রাহকদের সাড়া দিতে দেরি হচ্ছে। নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ হলে জীবনযাত্রা ও জীবিকা মারাত্মক ঝুঁকির মুখে পড়ে যাবে। জ্বালানি সংকটের বিষয়টি বিবেচনায় নিয়েছে বিটিআরসি। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংকট সমাধানে জ্বালানি মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং গুরুত্বপূর্ণ টেলিকম স্থাপনাগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের চেষ্টা চলছে। এই বিষয়ে দ্রুত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ডিজিটাল বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে বড় ধরনের স্থবিরতা নেমে আসার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তোফায়েল আহমেদ, কালবেলা।